তুমি যে ফর্সা হওয়ার জন্য যে তুমি থাইল্যান্ড থেকে ট্রিটমেন্ট করে আসছো এবং তুমি কি এত শরীরের প্রতি হঠাৎ যত্নশীল হয়ে গেলা কেন? শুকনো শরীরে ধামাকা দিলেও মানুষ বলবে বাচ্চার মা, সাকিবের এক্স ওয়াইফ, তাও সেই লোগোটা তো আর যাবে না। তো সেখানে ধাক্কা দেওয়াটাও তো একটা প্রবলেম হবে। সবচেয়ে বড় লোগো হচ্ছে যে আমি অপু বিশ্বাস, বাংলাদেশে একটা সময় ভালো কাজ করেছি, মানুষের ব্লেসিং আমার প্রতি আছে, মানুষের ট্রাস্ট আমার প্রতি আছে, মানুষের কি বলে কাজের জায়গা থেকে আমার প্রতি এখন এক্সপেকটেশনটা আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো এক্সপেকটেশন থেকে তুমি শরীর শুকানোর এক্স্যাক্টলি চেষ্টা করছো। এখন যেগুলো আপনি বলছেন সেগুলো হয়তো বা গায়ে মাখা কথা, বাট ন্যাচারালিটি এন্ড এটা তো রিয়েলিটি। সত্যি যে তুমি যে ফর্সা হওয়ার জন্য যে তুমি থাইল্যান্ড থেকে ট্রিটমেন্ট করে আসছো এবং তুমি কি এরকম রং ছিল তোমার কি আগে দেখি নাই আমরা? তোমার এই রংটা কি, এটা কি ন্যাচারাল? কি অত্যাচার! আপনি ছেলে মানুষের মেয়েদের এত খুঁটিনাটি দেখেন কেন? আপনার তো মেয়েদের অভ্যাস খুব খুঁটিনাটি খারাপ। কিছুদিন আগে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাস তার মেকআপ আর্টিস্ট ও সন্তানকে নিয়ে। 2-3 দিনের মধ্যেই আবার বাংলাদেশ ফেরত আসে। বেশ কিছু ভিডিওতে অপু বিশ্বাসের মুখের ব্রণর দাগ চোখে পড়েছে। এবার জানা গেল থাইল্যান্ডে গিয়ে নিজের মুখের সার্জারি করিয়ে এসে অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার গায়ের রং আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। তার স্কিন অনেক বেশি চকচক করে, তার মুখের ক্ষত দাগগুলি মিলিয়ে গেছে। সব কিছুই তিনি ট্রিটমেন্ট করাচ্ছেন। ট্রিটমেন্টের ওপরে রয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস। যেমন নিজের ফিটনেসের প্রতি নজর দিয়েছে, তেমন নিজের ফেসের দিকেও তাকিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস। তবে উপস্থাপক জয় অপু বিশ্বাসকে ডাইরেক্ট এমন প্রশ্ন করাতে অভিনেত্রী বেশ রেগে গিয়েছে। তিনি ডাইরেক্ট জানিয়েছে, মেয়েদের খুঁটিনাটির ওপরে আপনার এত নজর কেন? আপনার তো স্বভাব ভালো না।